শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়েছে এবং সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা যোগ দিচ্ছি তার সঙ্গে। কিশোর জাহান, ঠিক এই মুহূর্তের কি অবস্থা সেখানে দেখছেন? কেন্দ্রীয় কমিটির অসুস্থ থাকা পরবর্তী সময়ে চিকিৎসা চলছিল এবং কিছুটা ভালোর দিকে একটু আশার আলো দেখেছিলেন, তবে সব ছাপিয়ে সবাইকে কাঁদিয়ে কিন্তু শেষমেশ উনি চলে গেলেন গতকালকে। এবং এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে ওনার মরদেহ রাখা আছে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। বাইরে বৃষ্টি, এই সব কিছু উপেক্ষা করে কিন্তু ওনার সহকর্মী যারা আছেন, ওনার শিক্ষার্থী যারা আছেন, সবাই কিন্তু শহীদ মিনারে এসেছেন স্যারকে শেষবার একবার দেখার আশায় শ্রদ্ধা জানাতে। এর আগে স্যারের কর্মস্থল কলাভবনে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছিলেন তিনি। সেখানে কিন্তু ওনার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল সকাল 10:30টার দিকে এবং সেখানে আসলে অপরাজেয় বাংলার পাদদেশে ওনাকে শেষবার দেখতে এসেছিলেন ওনার সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষার্থীরা। সেখানে আসলে শিক্ষার্থীরা শেষবার তাদের শিক্ষককে দেখার পরেই সেখান থেকে ওনার মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। এরপর আসলে বাদ জোহর কিন্তু ওনার জানাজা হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে। তারপরে আসলে ওনার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে ওনার দাফন করা হবে। এবং গতকালকে আসলে বিকেল 5টার দিকে উনি সবাইকে ছেড়ে চলে গেছেন। শিক্ষার্থী, শিক্ষক তারাই তারা কিন্তু নয়, একই সঙ্গে আসলে ওনার যারা শিক্ষার্থী ছিলেন, যারা এই মুহূর্তে শিক্ষার্থী নয় কিন্তু স্যারের কাছে পড়েছেন, সেরকম অসংখ্য গুণগ্রাহী কিন্তু এসছেন কবিতা। তো মরদেহ আসলে জানা যায় নিয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। শিক্ষার্থীরা আসছেন স্যারকে শেষবার আসলে দেখার জন্য এই বৃষ্টি উপেক্ষা করে।